কি নবাবের বউ নন্দিনী, এভাবে ঘরে বসে খেলে কি হবে? কাজকর্ম তো কিছু করতে হবে, শুধু নিজের রূপচর্চা নিয়ে বসে থাক। দেখো আপা, তুমি আমাকে যাই বলো, আমার রূপ নিয়ে কিন্তু কোনো কথা বলবে না, না হলে কিন্তু জিভ টেনে ছেড়ে ফেলবো। কি বললি ডাইনি, তুই আমার জিভ ছিঁড়ে দিবি? আসুক আজকে বাড়িতে, তারপর তোকে আমি দেখাবো আমি কার মেয়ে। হ্যাঁ, জামাই তো শুধু তোর একারই না, জামাই আমারও। তোর তো কিছুই নেই, রূপ নেই, যৌবন নেই, জামাই এসে তোর দিকে কি যাবে? শোন ডাইনি, আবার কিন্তু রূপ নিয়ে কথা বলবি না, নালে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। কি করবে তুই, আমার কি বলবে? হ্যাঁ, আজকে তবে রে তোকে আমি দেখাবো আমিও কার মেয়ে। বুঝলি বন্ধু, এই হলো অবস্থা। ও তো নয় যেন খান্ডাসি। আমি তো ভয়েই বাসায় যাই না। শোন, তুই আজ আর বাসায় যাসনি, তুই আমার বাড়িতে থেকে যা, এটাই তোর ভালো হবে, না হলে কিন্তু তোর অবস্থা থাকবে না রে। আচ্ছা, এক কাজ কর, তুই তাহলে বাড়ি চলে যা, আমি বাড়িতেই যাব। দেখি হয়তো আজকে মন মানুষটা তাদের ভালো থাকতে পারে, যদি কোনো রকম ব্যাগটা পার করতে পারি, তাহলে আর কোনো চিন্তা নাই। আচ্ছা, তাহলে তুই বাড়িতে চলে যা, আমার তো অত প্যারা নাই, আমি বাড়িতে যাইতে আমার অনেক দেরি আছে। শোন, আজকে প্রমাণ হবে যে জামাই কারে বেশি ভালোবাসে আর কার কাছে থাকবে। আজকে কিন্তু ডিসমিস করেই ছাড়বো। প্রমাণ কি হবে এই ডাইনি, প্রমাণ কি হবে? জামাই তোরা শুধু আমার, আমাকে অনেক ভালোবাসবে। আমি হলাম আমার প্রথম বউ, তুই তো পরে আসিস, তুই তো ডাইনি, তোর তো দেখতেও ভালো লাগে না। ওহো, তোমাদের জন্য আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তোমরা কি আমাকে ভালো মন্দ থাকতে দিবা, নাকি বাড়ি থেকে চলে যাবো? আর তুমি শোনো, আমি শুধু তোমার একারই না, আমার মাঝেরও আছে। শুধু নিজের জামাই জামাই করে দাবি করলে হবে না রে। তুমি যা বাবা, এওটাই পাবো। শুনলি ডাইনি, আমার জামাইয়ের কথা খুব কাতুর তুর করে চিল্লাইছিস। এবার শোন, জামাইয়ের মুখেই কথা শোন। জামাই তাহলে কার? ওহ ও, তোমাদের জ্বালায় আমি আর থাকতে পারছি না। ওয়ে বললাম, এখন দেখি আমি কার জামাই। আর শুনো, তোমরা যদি এরকম ঝামেলা করো, আমি কিন্তু ভালোবাসে চলে যাবা নে। ওরে তুমি এও পাবা না, সেও পাবা না, ওরে জামাই জামাই করে কান্না করবা। আর শোনো, তোমরা যদি নিজেরা ঠিক হতে পারো, তাহলে আমাকে জানাইও, তাহলে বাড়িতে ফিরবো আজকে, নাহলে ফিরবো না নে। আর শোনো, তোমরা যদি বেশি ঝামেলা করো, একটা কিন্তু ছাড়ে দেবো, একটা ছাড়ে না দিলো আর একটা বিয়ে করে নিয়ে আমো, তারপরে দেখবা কেমন লাগে। আমি চললাম, এখন তোমরা দুজনে ডিসিশন নাও, ই করবা, আমি আর একটা বিয়ে করবো না তোমরা ঠিক হবা। শোন ডাইনি, তুই যতই আমার করিস, জামাইকে আমি আমার মতো বানিয়ে নেব, আর ওকে পুরোটাই আমার করে নেব। দেখি তুই কি করিস। কি বললি খান্ডাসি, তুই আমার জামাইকে তোর করে নিবি? তবে রে, আজকে তোকে আমি মেরেই ফেলবো, দেখি কে আটকায়। শালার আজকে আর বাড়িতেই যাব না। দুলিবুর বেলায় জীবনটা আমার অতিষ্ঠ হয়ে গেল। আরে এটা আমার নাতি না, গাছের নিচে শুয়ে পড়ছে কেন? ঘরে তো ওর দুটো অনেক সুন্দরী সুন্দরী বউ আছে। আর কোনো না গো বুদ্ধি, তুই ভোর জ্বালায় বাড়িতেও ঘুমাতে পারি না, তাই গাছতলায় ঘুমাইতেছি।
আমাকে একটা বুদ্ধি দাও তো কি করা যায়? শোন নাতি, এগুলো বিষয় তুই আমাকে আগে জানাসনি কেন? তাহলে আমি সমাধান দিয়ে দিতাম। তাহলে তুমি আমাকে এখন দাও, আমি কি করব? আচ্ছা দাদি, ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি বাড়িতে যাই, তোমার বুদ্ধিটা দেখি কিরকম কামে লাগে। আচ্ছা ঠিক আছে, না হলে তুই যা এখন। শোন ডাইনি, অনেক হয়েছে, আর নয়। আজকে জামাই আসলে দরকার পড়ে কেটে ভাগ করে নেব। আজকে ঝামেলা যা আছে সব মিটিয়ে ফেলবো, দেখি কে আটকায়। তুই জামাই রে কি কাটবি? হ্যাঁ, তুই জামাই রে কি কাটবি? আসিক আজকে বাড়িতে, তারপর দেখি জামাইটা কার হয়। আমি পুরাটাই নিয়ে নেব। জামাই আমার না আমার, জামাই আমার না আমার। শোনো, তোমাদের আর ঝগড়া করতে হবে না, আমি ডিসিশন নিয়ে এসে বলছি। এখন তোমরা দুজনে ভাবো, এই ডিসিশনের মধ্যে কে রাজি হবে, আমি তাকে নিয়ে নেব। আমাদের গ্রামে একটা উৎসব আছে, এক ডাইনি প্রতি বছরে একটা করে সুন্দরী বউ নিয়ে যায়। এখন আমি তো দুইটা বিয়ে করছি, এখন আমার একটা বউ দিতে হবে। এখন তোমরা দুজনে ডিসিশন নাও, কে যাবে? তুমি যাবে না এ যাবে? আমি যাব না, আমি অত দেখতে সুন্দর না, তুমি ওকেই পাঠিয়ে দাও, ও যাবে। আমি সুন্দর না, তুই তো অনেক সুন্দর, তুই যা। আমি যাব না, আমি তো অনেক সুন্দরী না। এখন ঝগড়া করে লাভ নেই, তোমাদের দুজনকার মাঝে একজনকে যেতে হবে। এখন তোমরা বলো কে যাবে? আমি এইবারে ছোট বউ, আমি কেন যাব? যে বড় বউ সেই যাবে। বললেই হলো, যে ছোট বউ সেই যাবে, বড় বউ থাকবে। চুপ থাকো, আমি ডিসিশন নিয়েছি, তোমাদের দুজনকে আমি পাঠিয়ে দেবো। এখন রেডি হও। আমি যাব না গো, আমি যাব না। আমিও যাব না, ওই ডাইনির কাছে গেলে আমাকে খেয়ে ফেলবে। আচ্ছা, তোমার যদি কেউ যেতে না চাও, তাহলে আমি যা বলবো তাই শুনবে, ওকে? হ্যাঁ গো, ঠিক আছে, তুমি যা বলবে আমরা তাই শুনবো আজ থেকে। হ্যাঁ গো, আমিও শুনবো, আমরা আর দুজন মারামারি করবো না, তুমি আমাদেরকে পাঠিও না। আচ্ছা ঠিক আছে, এরপর যেন আর এরকম না হয়। এখন খাবার দাও, অনেক ক্ষুধা লাগছে।